সর্বত্রই শুধু নিজেরাই মনে করি আমরাই সবকিছু। এইটাই জাতির সব থেকে। স্পেন চেনেন? স্পেন একটা দেশের নাম, নাম শুনেছেন? হ্যাঁ, স্পেন হলো মুসলমানদের এমন একটা বুনিয়াদি জায়গা, এমন একটা মজবুত ভিতের জায়গা, এখনো পর্যন্ত হাজার হাজার বছরের খিলাফত আমলের পর্যন্ত মসজিদ স্পেনে গেলে এখনো পাবেন। আমাদের বড় বড় উলামায়ে কেরামরা স্পেন সফর করলো। তার মধ্যে মাওলানা আবুল হাসান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিরে আসার পরে বলছেন, স্পেন সফর করলাম, স্পেন ধ্বংস হবার কারণ আমি উদ্ঘাটন করতে গেলাম। যখন গবেষণা করে চারিদিকে ইনকোয়ারি করলাম, তখন আমার রিপোর্টে ধরা পড়লো আমাদের যে একমাত্র স্পেন মুসলমানদের হাত থেকে চলে গেছে তার একটাই কারণ, যে এই দেশের মানুষ আলিমদেরকে ঘৃণার চোখে দেখতো। মসজিদ মাদ্রাসাগুলোকে এরা মনে করতো শুধু নিম্নমানের একটা জায়গা। মাদ্রাসা ওয়ালাদের প্রতি ঘৃণা, উলামায়ে কেরামদের প্রতি ঘৃণা, কোরআন ওয়ালাদের প্রতি ঘৃণা, এমন পর্যায়ে চলে গিয়েছিল আলিমরা বাসে উঠলে সেই দেশের এক শ্রেণীর মানুষ ঘৃণার নজরে দেখত, যেমন ভাবে বেশ্যা মহিলাদেরকে ঘৃণা করত। আজ স্পেন কোথায়? আজ স্পেন কোথায়? জাতি সব শেষ, পাওয়ার শক্তি সব ছিল, কিন্তু আজকে বর্তমানে কথা বলেন, বর্তমানে নেই। এই ভারতবর্ষের জমিনে যদি আপনি বিবেক দিয়ে দেখেন, কত বছর রাজত্ব করেছিলাম আমরা? 850 বছর। কত বছর? জোরে বলেন। 850 বছর রাজত্ব করলাম। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নাম তো নিশ্চয়ই শুনেছেন। মাল্টায় যখন বন্দী হলেন, এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী বেঈমানগণের আল্লাহর গোলাম নির্যাতন বিভিন্ন রকমের চালাতো, এমন পর্যায়ে যেত। হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার শায়েখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাল্টায় যখন কালা পানিতে ছিল, কালা পানি বোঝেন? কালা পানি মানে হলো এই চেয়ারে বসার মতো, মানে আমি যে চেয়ারে বসে আছি এইরকম বসার পরে এবার চেয়ারটাকে সরিয়ে দেন, চেয়ারটাকে সরিয়ে দেন। চেয়ারটাকে সরিয়ে দেবার পরে যে অবস্থানটা থাকে, এই অবস্থান আর আমার মাথার উপরে ছাদ, আর এই হাঁটু বরাবর পানি, হাঁটু বরাবর পানি, কোনো জানলা দরজা নাই, পুরো সিল করা, মাথার উপরে ছাদ, হাঁটুর নিচ পর্যন্ত পানি, বসার মতন কোনো চেয়ার নেই। এই অবস্থায় কাটানো, এটাকে বলা হয় কালা পানি। কাটাচ্ছেন যিনি, তিনি কে? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম স্টুডেন্ট। খুব বিনয়ের সাথে এই নমুনাটা আপনাকে এই জন্যে শোনায়। এখন বলেন, এই রকম মাপের মানুষ ব্রিটিশরা বলছে, একবার যদি শুধু তুমি বলে দাও, একবার যদি তুমি শুধু ফতোয়া দিয়ে দাও, না ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়বো না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, একবার তুমি না শব্দটা যদি বলে দাও, আর তোমার জন্য টেনশন নাই। যেমন মায়ার নবী মদিনা বলাকে মক্কার বেঈমান না বলেছিলেন, আল্লাহর গোলাম মুহাম্মদ তোমার কি প্রয়োজন বলো, তুমি তো আমাদের বংশের ছেলে, আমাদেরই ঘরের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, তোমাকেই তো আমরা বলেছিলাম সাদিক, তোমাকেই তো আমরা বলেছিলাম আমিন। কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত কেন দাও? বরঞ্চ তুমি আমার বংশের ছেলে, আমার ঘরের ছেলে, আমার এলাকার ছেলে, এই কথা বাদ দাও, একটা কাজ করি এসো। মক্কার বেঈমানদের একটা গুরু, একটা টিম মায়ার নবী মদিনা বলার কাছে আসলো। আসার পরে বলে, মুহাম্মদ শুনে নাও, আমরা একটা ধর্ম পালন করি, তোমরা আবার তুমি একটা ধর্মের প্রচার করো। একটা কাজ করো, তুমি আমাদেরই বংশের ছেলে, আমাদেরই পাড়ার ছেলে, আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই এলাকার ছেলে, শোনো একটা কাজ করে নাও,
তুমি যে ধর্ম প্রচার করছো ওই ধর্মের আমরা বিরোধিতা করব না, আমরা যে ধর্মটা পালন করছি ওর বিরোধিতাও তুমি করবে না। একটা এগ্রিমেন্টে আমরা সই করি, এসো তোমারটাও আমরা কিছু মানব, আমাদেরটাও তুমি কিছু, কথা বলো না, আমাদেরটাও তুমি কিছু মেনে নেবে। এই যদি কম্প্রোমাইজ আমরা করে নিই, তুমি তো ঘরের ছেলে, বংশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে থাকবে না। মায়ার নবী মদিনা বলার কাছে যখন প্রস্তাব গেল, এ মুসলমান এখান থেকে সবক নিয়ে যান, আল্লাহ কোরআনুল কারীমের আয়াত পুরো সূরা নাজিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল জোরসে বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তারপরে আল্লাহ বললেন লাকুম দীনুকুম, জোরে বল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে প্রথমেই বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসীদেরকে নবী গো জানিয়ে দেন, অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন, ইসলাম এমন কোনো ঠুনক ধর্ম নয় যে কম্প্রোমাইজ করে চালাতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের মানে হলো এইটা, কম্প্রোমাইজ করে চালানো যাবে, যদি চালানো যাবে না। এখন হাসিনা খালা বলে দিল ধর্ম যার যার উৎসব, জোরে বলেন। আমি বলবো বিয়ে সবার বউ, এই বিয়ে যার যার বউ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না, হবে জমি যার যার ফসল, কথা বলে না সবার। কোরআন সরাসরি বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হ্যাঁ অবিশ্বাসীদেরকে শুনিয়ে দেন লা আ'বুদু মা তা'বুদুন, হ্যাঁ লা টানবেন, লা না টানলে আবার সাড়ে সর্বনাশ। এই যে আমাদের মুচুল্লিরা আজকে ইমামদেরকে নাক সিটকান, আলিমদেরকে নাক সিটকান, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত, মানে আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কিন্তু লা যদি কেউ না টানে, লা আ'বুদু মা তা'বুদুন, তবে তার অর্থ হবে অবশ্যই অবশ্যই তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ বল। হ্যাঁ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম যারা পড়ছেন ভালো করে ভেবে দেখবেন, আলেমদেরকে কথা বলার আগে, কোরআনওয়ালাদেরকে কথা বলার আগে একবার নয় 1000 বার ভাববেন কার উপরে কথা বলছি। সব আহলুল কোরআনুন আহলুল্লাহ, তারা কারা? আমার রবের পরিবার। একটা যদি কেউ মানুষ জানে যে প্রধানমন্ত্রীর বংশের লোক, এটা কথা বলতে সাহস পায়? কথা বলেন। যদি জানে এটা এসপির ছোট ভাই, এটা থানার বড় বাবুর ছেলে, কথা বলতে সাহস পাবে? তারা কি ভাববে? ওরে বাবা, ওখানে হাত দেওয়া যাবে না। কারণটা হাই ভোল্টেজের বংশ। তো কোরআনওয়ালা কাদের বংশ? জোরসে বলো না यार, কারা? হ্যাঁ, কোরআনওয়ালাদের উপরে কথা বলবেন, মুখে লাগাম টানুন। আলিমদের বিরুদ্ধে কথা বলবেন, মুখে লাগাম টানুন। সাবধানতা অবলম্বন করুন যে কার বিরুদ্ধে জবান খুলছে। আল্লাহ ইলমটা এমনি দেয়নি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ ভালোবাসেন তাই তাকে আল্লাহ ইলম দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই হাদিসগুলো যখন বর্ণনা করছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, নবী বর্ণনা করছেন, সাহাবীরা শুনছেন কারা? না নবখোলা যারা ছিল তারা নাকি? এই হাদিসটা যখন বলে শুনছেন কারা? সাহাবী কারা? আসহাবী কান নুজুম, যারা
কারা? আসহাবি কান নুজুম, যারা এক একটা সাহাবী হলো আল্লাহর নবী বললেন আকাশের নক্ষত্রের মতন। আকাশের নক্ষত্র দেখে যেমন দিক নির্ণয় করা যায়, আমার সাহাবীদেরকে দেখলে তোমার দ্বীনের দিক নির্ণয় করা যায়। তারা অন্য কেউ নয়। তাদের সামনে নবী কথা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। এই হাদিসটার মর্যাদা এই জন্যই বেড়ে গেল, এর সম্মান এই জন্যই বড়। হতে পারো তুমি যত বড়ই হও না কেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনার মতন মুত্তাকি আর হবে না দুনিয়ার জমিনে। ওমর আপনার মতন মুজাহিদ হয়তো দুনিয়ার জমিনে হবে না। হয়তো ওসমান আপনার মতন কোরআনের পণ্ডিত হবে না। হয়তো আলী আপনার মতন শক্তিশালী হয়তো আর কেউ হবে না। খালিদ বিন ওয়ালিদ আপনার মতন সেনাপ্রধান হয়তো আর হবে না। কিন্তু আমি নবী তারপরেও বলে গেলাম আপনাদের মাঝে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে কোরআন শেখে এবং, জোরে বলেন, এই ঘোষণাটা কার? তো আল্লাহর নবী বলছেন তুমি উত্তম। আর আপনি মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে আল্লাহর পরিবারের সদস্যকে রিজেক্ট করার মিটিং করেছে। কার ঘরে বসে? কত বড়? কার ঘরে বসে? আল্লাহর ঘরে বসে। কাকে রিজেক্ট করছে? আল্লাহরই পরিবারের সদস্যকে। আবার অনেকে বলছে আহা মোল্লার দত্ত মসজিদ পর্যন্ত। তো কথা তো রাইট বলেছ, 100% সত্য। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দত্ত মদের ভাটি পর্যন্ত নয়, মোল্লার দত্ত চায়ের দোকান পর্যন্ত নয়। আবার কেউ মজা করে বলে হার হুজুর যার নাই কোনো গতি সেই তো করে ইমামতি। ওরে হতচ্ছাড়া, হ্যাঁ ভালো ডায়লগ শিখেছ। যার নাই কোনো গতি সে করে কি? সে করে ইমামতি। আমরা বলছি বন্ধু তোমাদের নাই কোনো গতি, তাই তো করি আমরা মসজিদের ইমামতি। আমাদের দ্বারাতে হয়নি দেশ ও জাতির ক্ষতি, আর আমরাই গর্ব ইনশাআল্লাহ এই দেশ ও জাতির উন্নতি। কারণ ওলামায়ে কেরাম যেদিকে আমার রব সেদিকে, ওলামায়ে কেরামের নেতৃত্ব যেদিকে আমার রবের সিদ্ধান্ত সেই দিকে। কারণ নবী বলেছেন জিম্মাদার হবে সে, ইমাম হবে যে, আর ইমাম হবে যে, আলিম হবে সে, আর আলিম হবে যে, কোরআনওয়ালা হবে সে, আর কোরআনওয়ালা হবে কে? আমার রবের পরিবার হবে সে। তাহলে কোরআনওয়ালারা কারা? কথা বলে না। কোরআনওয়ালারা কারা?